এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অভিযোগ করতে পারি না। যখন বিদায় বেলা হবে আপনারা সবাই একই কথাই বলবেন যে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা কি পাইনি ওইটা বলা যাবে না। রাগ, ক্ষোভ, অভিমান এখানে এসে বলার সময় থাকে না, সময়টা নিয়মে চলে যায়। আমি এই ইউনিভার্সিটিতে অধ্যয়নের শুরুতে কখনো ইউনিভার্সিটিতে বেশি ক্লাস করেছি বলে মনে পড়ে না। যখন থার্ড ইয়ারে উঠলাম তখন আমাকে ক্লাসমুখী করেছিলেন আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম বক্তা প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার। এক কথায় বলা যায় হি ইজ আইডল অফ মাইন্ড। উনি আমাকে ক্লাস কিভাবে করতে হয় বা ক্লাসে উপস্থিত রাখার জন্য একটা টিচারের কি ধরনের এবিলিটি থাকে ওনার ক্লাস দেখে আমি বুঝেছিলাম। কখনো আমার পড়াশোনা যে রেজাল্ট করা লাগবে এই নিয়মে আমি কখনো পড়িনি। যে সাবজেক্টটা আমার ভালো লেগেছে, যে টপিকসটা ভালো লেগেছে সবসময় ওইটাই নিয়ে আমি পড়ে থাকতাম। আমি স্যারের কথা একটু বলি, প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যারের কথা একটু বলি। উনি যখন ক্লাস নিতেন আমার কখনো মনে হতো আমরা ভ্রমণ কাহিনী সম্পর্কে পড়ছি। এত একটা কঠিন সাবজেক্ট নিয়ে বা এত একটা কঠিন টপিকস নিয়ে উনি আলোচনা করতেন, কিন্তু আমার মনে হতো কখনো ওনার নাইজেরিয়ার সেই ক্লাস, নাইজেরিয়ার সেই ছাত্রদের রিসার্চ প্রজেক্ট, কখনো দেশে, কখনো বিদেশে, কখনো রাজনীতি সম্পর্কে, কখনো ইতিহাস সম্পর্কে সার্বিক বিষয় নিয়ে যখন ওনার কথা শুনতাম, কখনো ওনার বাল্যকাল, তখন নিজেই আমি স্মৃতিকাতর হয়ে পড়তাম। আমরা প্রত্যেকেই যারা ওনার ক্লাস পেয়েছি হয়তো এভাবেই বলবো, আমরা আমাদের বাল্যকালে ফিরে যেতাম, আমরা আমাদের যৌবনের কাছাকাছি কৈশোর যখন ওই কৈশোরে ফিরে যেতাম। সেই কথাগুলি স্যার আমাদের মনে করিয়ে দিত এবং সবসময় স্যার তারুণ্যের যে প্রতীক। এ বয়সে স্যারকে আমি কখনো চেয়ারে বসে ক্লাস নিতে দেখি নাই। হয়তো অনেক ইয়াং টিচার ছিলেন, হয়তো বা ক্লাসে বসে যেতেন কিংবা আমাদের, আমি সরি টু সে আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি একটু উদাহরণস্বরূপ বলছি এরকম ভাবে। তখন স্যারকে দেখে আমার মনে হইতো হাসান হাফিজের সেই কবিতার পঙ্ক্তি, এখন যৌবন যায় তার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। এবং স্যার প্রতিটি সময় এটাই আমাদের মনে করে দিতেন। স্যার কখনো কাউকে ধমক দিয়ে পড়ার কথা বলতেন না, কখনো কিছু চাপিয়ে দিতেন না। যেটুকু দিতেন ওইটুকুই ওই ক্লাসে ওই ছাত্রের জন্য প্রযোজ্য এবং তিনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বুঝিয়ে দিতেন। আমার পেছনে যে ছাত্রটা আছে, মাঝখানে যে আছে, সামনে যে আছে, প্রত্যেককে উনি আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতেন যে আমি কি জিনিস, আমি যে টিচার, শিক্ষকতার মহান দায়িত্ব পালন করতে আসছি। আমি আমার সময়কে, আমার জ্ঞানকে বিতরণ করতে আসছি, যথাযথ প্রয়োগ উনি করিয়ে দিয়েছেন। আর আমাদের স্যারের গুণগান করলে শেষ হবে না। বিসি স্যারের ক্লাস পাওয়ার অনেক আমাদের ইচ্ছা ছিল, স্যার ব্যস্ততার কারণে করেন নাই। আমরা জানি স্যারের ক্লাসগুলো অ্যানালাইসিসের মতো জটিল সাবজেক্ট স্যার অনেক ভালোভাবে করেন। কখনো স্যার হয়তো বা ইউনিভার্সিটির অথরিটি